গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে কিভাবে মেরে একদম হসপিটালাইজড করেছে সেটা আপনারা দেখছেন। নুরুল হক নূরের উপর এই ধরনের নৃশংস হামলা কেন, কারা ইন্ধন জুগিয়েছে, কারা এটার সাথে জড়িত, সেটার বিচার আদৌ হবে কি না, নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আজকে আমরা এই ঘটনার আদ্যোপান্ত জানব এবং বর্তমানে তার অবস্থাটা কি সেটা জানার চেষ্টা করব। সাথেই থাকুন। ঘটনার শুরুর দিকের অবস্থাটা দেখেন, কতটা রক্ত ঝরেছে এবং এই ঘটনার ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখেছে। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট থেকে যেটা বলা হচ্ছে, প্রয়োজনে নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে। কিভাবে ঘটেছে এই ঘটনা সেটা বলছেন রাশেদ খান। আমাদের আজকের কর্মসূচি ছিল জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। 36 জুলাই 5 আগস্ট হাসিনা যখন পালিয়ে যায়, আওয়ামী লীগের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দিয়ে পাশাপাশি জাতীয় পার্টি, যারা কিনা গত 3টা নির্বাচনে হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছে, জাতীয় পার্টির রাজনৈতিক কেরিয়ারও আসলে ওই দিনই শেষ হয়ে যায়। বাকি ছিল তাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া কিভাবে হবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট গত একটা বছরেই ওই রকম কোনো সাহসী পদক্ষেপ নিতে পারে নাই, যে কারণে গণ অধিকার পরিষদ শুরু থেকেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার ছিল। আমরা 9:30টার দিকে একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিই। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করেছি, আমি কথা বলবো, তারপরে নুরুল হক নূর কথা বলবে। এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে। নুরুল হক নূর ইস্যুতে ইনকিলাব মঞ্চের হাদি যা বলেছেন, ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না, একটা হলো অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন, আর একটা হলো কতটা ক্ষোভ, কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। ইনকিলাব মঞ্চের হাদি বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক অনৈক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক থাকব। আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে, আমাদের অনেক ঝগড়াঝাটি আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। নির্বাচন এবং স্বৈরাচার ফেরানো নিয়ে